ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে বিফ বিরিয়ানি রান্না করব। সেজন্য আমি পেঁয়াজ, আলু, গাজর, কাঁচামরিচ, ধনেপাতা এগুলো কেটে রেডি করে রাখতেছি। তো আমি আলুগুলো ছোট করে কিউব করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজটাও আগে কেটে নিছি। তো আজকে শুক্রবার, আমি সকালে ভিডিওটা করতেছি সকালবেলা। তো শুক্রবার আমি বেশিরভাগ সময়ে কিছু স্পেশাল কিছু রান্না করি। তো আজকে যেহেতু সামনে ঈদ, তো ভাবলাম বিরিয়ানিটা রান্না করি আর সবার সাথে একটু শেয়ার করি। তো ঈদের আগের দিন আমরা চাইলে রাত্রে মাংসগুলো সিদ্ধ করে রেখে সকালবেলা বিরিয়ানিটা ঝটপট রান্না করে ফেলতে পারি। তো আমাদের বাসায় ঈদের দিন, কোরবানির ঈদে যে সকালে আজানের পরে, ফজরের নামাজের পরে ওরা কিছু খায় না। তো একেবারে গরু জবাই করার পরে এসে ওরা কোনো কিছু খায়, সেজন্য তখন প্রায় 11টা বেজে যায়, 10টা 11টা হয়ে যায় তখন। তো ওই টাইমে আর ব্রেকফাস্টটা করে না, তো এমন কিছু খাই। তো আমি সবসময় বিরিয়ানিটা রান্না করি। আর তো সকালে আমরা সবাই রুটি নিয়ে, তখন সবাই রুটি বানাই, তো রুটি নিয়ে বিজি থাকি। তো তাদেরকে সেরকম কিছু করতে পারি না। তো টেবিলের মধ্যে আমরা এরকম রেখে দিলে বিরিয়ানিটা ওরা নিজেরাই নিয়ে খেয়ে ফেলতে পারে, ঝামেলা হয় না। তো আমি এখানে পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি, বক তো অনেক একদম করে ফেলছি। তো এখন রান্নায় চলে আসলাম। রান্না পেঁয়াজ বেরেস্তা করে রেখে দিব। তো এই তেলের মধ্যে আমি মাংসটা রান্না করব। আমি মাংসটা বসিয়ে দিয়েছি। আমি মাংস রান্নাটা দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে অনেক ভিডিওটা বড় হয়ে যায়। তো আমরা সচরাচর গরুর মাংস যেভাবে রান্না করি সেম ওইভাবে রান্না করলেই হবে। তো ওখানে আমি নর্মালি তো গরুর মাংস সবাই রান্না করতে পারে, তো আমি ওইভাবেই মাংসটা রান্না করে নিয়েছি। এদিকে আমার বিরিয়ানির সব কিছু রেডি করে রাখছি এক জায়গায়, যেন রান্না করার সময় আর তাড়াহুড়া না হয়। এখানে আমি বেরেস্তা করে নিয়েছি, লেবু আর বিরিয়ানি মশলা নিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আর এটা দেখতেছেন পলো পাতা। আর বিরিয়ানি রান্নার জন্য এই হাঁড়িটা নিয়েছি আমি, ননস্টিক বড়। আমি চালগুলো ধুয়ে জড়িয়ে রেখেছি। এদিকে আমার মাংসটা সিদ্ধ হয়ে আসতেছে, তো আমি কিছুক্ষণ পরপর নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে। তো আমি অন্য চুলায় মাংসটা বসিয়ে রাখবো ছোটো করে। তো এদিকে আমি চালগুলা ভেজে নিব আর কি, বিরিয়ানি রান্নার প্রসেসটা শুরু করে দিব। তো আমি হাঁড়িতে তেল দিলাম। তেল আমি এখানে কম করে দিছি, যেহেতু গরুর মাংসের বিরিয়ানি, তো ওখানে অলরেডি তেল থাকে, সেজন্য অবশ্য বিফ বিরিয়ানিতে তেল কম করে দিতে হয়। তো আমি এখানে এলাচি, দারুচিনি দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করে নিব। তো বেশি করব না। তো আমি চালগুলো দিয়ে একেবারে ভেজে রান্না করব। এইভাবে নেড়ে চেড়ে চালগুলো একদম ভাজা ভাজা করে ফেলতে, একদম না, হালকা পানিটা শুকায় আসলেই হবে। তো আমি এখানে গাজর আর আলু কুটে রাখছি, যে ওগুলো আমি দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে রান্না করব। তো আমি গাজর আর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি প্রথমে দিয়ে আজকে ভুল করে দিই নাই, সেজন্য পরে দিচ্ছি আবার। এখানে আমি 4-5টা কাঁচামরিচ দিছি। আমি গরুর মাংস অলরেডি কাঁচামরিচ দিছিলাম, সেহেতু এখানে কম করে দিচ্ছি। আপনারা জাল বেশি খেতে চাইলে দিতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচ
লবণ দিছি। বিরিয়ানিতে হচ্ছে মেইন লবণটা ঠিক রাখতে হবে, আর লবণটা আগেই পরিমাণ মতো দিয়ে দিতে হয়, পরে লবণটা মিক্স হবে না যে বিরিয়ানিটা হয়ে গেলে, সেহেতু লবণটা আন্দাজ মতো একদম ভালো করে পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মেইন, বিরিয়ানির মজাটা হচ্ছে লবণের উপর ডিপেন্ড করে। তো আমি মাংসটা এভাবে রান্না করে নিছি। এখন আমি মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। তো মাংসটা আমার চালের সাথে মিক্স হয়ে আসছে। তো আমি এখানে গরম পানি দিব। আমি আগে গরম পানিটা একদম ফুটন্ত গরম পানি করে রেখেছি, 2 লিটারের মতো পানি। তো আমি এখানে 1 কেজি চালের বিরিয়ানি রান্না করতেছি, সেজন্য আমি 2 লিটার পানি দিচ্ছি এখানে। সব সময় চালের দ্বিগুণ পরিমাণ পানি দিতে হয়, তো সবাই তো জানেন, তো বলে দিচ্ছে আর কি। অনেকে এটা ভুল করে দেয়, পানি বেশি কম দেয়। চালের দ্বিগুণ পরিমাণ পানি দিলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হবে। তো আমি এখন ডেকে কিছুক্ষণ রান্না করব। তো আমি একটু উল্টাই দিয়েছি, দেখুন একদম টকবক করতেছে আর কি। মাংসের বিরিয়ানির পানিটা শুকাই আসতেছে। তো আমি একদম শুকাবো না, হালকা একটু শুকিয়ে আসলে আমি বাকি উপকরণগুলো দিয়ে মিক্স করে ফেলবো। পানি থাকা অবস্থায় সব উপকরণ দিয়ে দিতে হয়, পরে দিলে সেটা মিক্স করা যায় না। তো আমি এখানে বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য 1 টেবিল চামচ হয়ে আরও আধা টেবিল চামচ আর কি পরিমাণ মতোই দিলাম। আমি এখানে বিরিয়ানির মশলা দিচ্ছি, এটা কিন্তু বিরিয়ানির স্বাদটা বাড়িয়ে দেয়। যেহেতু আমাদের মানে বাসায় সবসময় সব উপকরণ থাকে না, যেমন কি জয়ত্রী, জয়ফল আর কি এই ধরনের। তো আমি আরেকটু চিনি দিলাম, 1 চা চামচের মতো। তো আমি ভালো করে মিক্স করে নিব। আর আমাদের বাসায় এখন গরু নিয়ে আসছে, সেহেতু বাসায় একটু ঝামেলা শুরু হয়ে গেছে। আর একটু আমি লবণ দিলাম, আমার লবণটা কম লাগতেছে, কারণ আমি এখন একটু মানে একটু সামান্য নিয়ে চেক করে দেখেছি জিহ্বায় দিয়ে আর কি, পরে তো দেওয়া যাবে না, সেজন্য আমি এই টাইমে একটু চেক করে নিই কেমন হয়েছে লবণটা। তো আমি এখানে কিশমিশ দিছি কতগুলা, আর অনেকে মোরব্বা দিতে পারেন। তো আর হচ্ছে ফুল পাতাগুলো এভাবে বসাই দিচ্ছি। তো আমি এখানে একটু হালকা লেবুর রস দিয়ে দিব 1 টেবিল চামচের মতো, কারণ এটা দিলে বিরিয়ানিটা ঝরঝরে হয় আর কি, সেজন্য আমি উপরে একটু লেবুর রসটা দিয়েছি। প্রথমে দিতে পারে, তবে আমি লাস্টে দিছি। হালকা একটু ধনেপাতা দিছি, বেশি দিই নাই। তো আমি ডেকে এখন দমে দিয়ে দিব। এই চুলাটা বেশি জ্বলে, সেজন্য আমি অন্য চুলায় ডেস্কিটা দিয়ে বসিয়ে রাখবো দমে। আমি এখন এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এটা বিরিয়ানির ফ্লেভারটা ভালো আনে। তো আমার বিরিয়ানিটা একদম হয়ে আসছে, আমি এখন দমে বসাই দিব, জাস্ট আর কিছু করব না। এই যে আমার বিরিয়ানিটা হয়ে আসতেছে, আমি কিছুক্ষণ পর এসে দেখতেছি। তো আমার বিরিয়ানি রান্না শেষ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবারই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমার ভিডিওটা। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন, এটাই কামনা করি আপনাদের কাছে। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। তো এখানেই বিদায় নিচ্ছি।